ঘূর্ণিঝড় রেমালের দাপট, বিপর্যস্ত অসম এবং ত্রিপুরার জনজীবন। অসমের 7টি জেলায় রেড অ্যালার্ট, ত্রিপুরায় জারি কমলা সতর্কতা। ঘূর্ণিঝড় রেমালের দাপটে অসম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় তুমুল ঝড় বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন। এই দৃশ্য অসমের করিমগঞ্জে। রেমালের প্রভাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলে। ঝড়ের দাপটে করিমগঞ্জের 151 নম্বর জাতীয় সড়কে উপড়ে পড়ল তোরণ। ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যানবাহন চলাচল। পরে স্থানীয়রা তোরণটিকে সরানোর পর স্বাভাবিক হয় যানবাহন চলাচল। ঘূর্ণিঝড় রামেলের ব্যাপক প্রভাব পড়েছে অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায়ও। বরাক উপত্যকায় দেখা গেছে রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অব্যাহত আছে। কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মাঝারি, কখনো অধিক বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এক প্রকার বলতে হবে যে রেমালের প্রভাব বরাক উপত্যকায় পড়েছে এবং যার ফলে ইতিমধ্যে কয়েকটা ট্রেন রেল কর্তৃপক্ষ বাতিল করেছে। অর্থাৎ সময় যত গড়াবে তারপর রেমেলের যে শক্তি, সেই শক্তি কতটুকু বৃদ্ধি হয় এবং তার প্রভাব বরাক উপত্যকায় কতটুকু পড়ে তা হবে লক্ষণীয় বিষয়। অসমের চিরাং, গোয়ালপাড়া, বাক্সা, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় রেড অ্যালার্ট জারি। ধুবড়ী, দক্ষিণ শালমারা, বঙাইগাঁও, বজালি, তামুলপুর, বরপেটা, নলবাড়ি, মরিগাঁও, নগাঁও, হোজাই এবং পশ্চিম কার্বি আংলং জেলায় কমলা সতর্কতা জারি। রেমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি শহর শিলচরে। এর আগে চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস করছিলেন শহরের বাসিন্দারা। বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছে তাঁদের। এদিকে শিলচর স্টেশন থেকে চলা 8 জোড়া ট্রেনকে দুদিনের জন্য বাতিল করা হয়েছে। একথা জানালেন শিলচর স্টেশন সুপার দেবাশিস পাল চৌধুরী। অসম এবং ত্রিপুরায় দুদিনের জন্য বন্ধ থাকবে 20টিরও বেশি ট্রেনের চলাচল। শিলচর আগরতলা, শিলচর গৌহাটি, আগরতলা শিলচর, শিলচর মহিষাসন, শিলচর দুর্লভচড়া শিলচর, শিলচর বিএনজিপি শিলচর, শিলচর ভৈরবী শিলচর। এগুলো আমাদের শিলচর থেকে অরিজিনেট হওয়া। শিলচর থেকে অরিজিনেট হওয়া শিলচর নাহারলগুন, এগুলো শিলচর থেকে অরিজিনেট হওয়া এই গাড়িগুলো বন্ধ আজকে কালকের দিনে থাকবে। রেমালের প্রভাবে সৃষ্ট যে কোনো পরিস্থিতির জন্য তৈরি কাছাড় জেলা প্রশাসন। কাছাড় জেলায় জেলা প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমরা জানবো। রয়েছেন যুবরাজ ভট্টাকুর, অতিরিক্ত জেলা শাসক। কি পদক্ষেপ গ্রহণ করা হয়? আমরা এখানে আমি যেটা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা আমার রেডি আছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব ডিপার্টমেন্টে আমরা এটা শেয়ার করছি এবং আমরা সব ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কোঅর্ডিনেশন মিটিংও আমরা করা হয়েছে এবং আমরা যে এনডিআরএফ টিম আছে, এসডিআরএফ টিম আছে এবং আমরা যেটা সেন্ট্রাল এজেন্সি আছে, আপনারা সিআরপিএফ কক, আপনারা আর্মি কক, সবাই আমরা মিলিয়া একটা প্ল্যান রেডি করছি। এই প্ল্যান মতে আমরা কাজগুলা করব। আমরা ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিপার্টমেন্টে যেইগুলা ইকুইপমেন্ট আছে, রেস্কিউ ইকুইপমেন্ট যতগুলো আছে ওগুলো আমরা লিস্টগুলো আছে। সঙ্গে সঙ্গে আমি এরিয়া ওয়াইজ আমরা আর্মি ডেপ্লয় করা হয়েছে। বিভিন্ন বিভাগের আমরা একটা টিম আছে। আপনি জানেন যে আমরা সিকিউরিটি কুইক রেসপন্স টিম যেটা সার্কুল লেভেলে, ওইটা আমরা অ্যাক্টিভেট আছে এবং আমরা 464 আমরা আপদা মিত্র ভলেন্টিয়ার্স আছে এখানে কাছাড় জেলাতে। খুব ওনারা অ্যাক্টিভ ছেলে। এবং জেলা প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করছে, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিছুটা প্রভাব হলেও পড়েছে বরাক উপত্যকা সহ কাছাড় জেলায়। এই অবস্থায় যদি রিমেল আছড়ে পড়ে তাহলে অবশ্যই মোকাবিলার সক্ষম হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক যুবরাজ ভট্টাকুর। অসমের গোয়ালপাড়া জেলায় প্রশাসনের সতর্কতা। সকাল থেকেই চলছে ঝোড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টি। বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের মাইকিং। ব্রহ্মপুত্রে নৌকা চলাচল এবং মাছ ধরা বন্ধ করেছে প্রশাসন। রেমালের প্রভাবে অসমের ধুবড়ীতে রবিবার রাত থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। ধুবড়ী, গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা, বঙাইগাঁও, বরপেটা এবং বরাক উপত্যকায় নিয়ন্ত্রণ করা হয়েছে নৌকা চলাচল। রেমালকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা ধুবড়ী জেলাতে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে
ব্রহ্মপুত্র নদীতে যা যোগাযোগ ব্যবস্থা রয়েছেন যাত্রীবাহী নৌকায় হোক বা মালবাহী নৌকায় হোক সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। প্রত্যেকটা বিভাগকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এক প্রকার রিমালকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে ধুবড়ী জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছেন। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী আগরতলা সহ ত্রিপুরায়ও স্বাভাবিক জনজীবন ব্যাহত। ভোর রাত ৩টের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আগরতলা শহর জুড়ে। প্রশাসন থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। জলাশয় বা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ির ড্রপগেট এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় বিএসএফের একটি ট্রাক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অবশ্য দুর্যোগ মোকাবিলায় তৈরি ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন এবং আমার কাছে যা খবর আছে আমি শুনলাম যে অনেকটা রিডিউস, দ্য ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর। সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমেলের প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও পড়েছে। এর জেরে সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বইছে। প্রশাসন এই দিকে নজর রেখে চলছে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। তার জন্য আগে থেকেই সতর্কতা বার্তা জারি করে রাখা হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে সতর্ক করে রাখা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে যেন তারা তৎক্ষণাৎ কাজ করতে পারে। আগরতলা শহরেও এখন ভিড়ভাড় অনেক কম রয়েছে রেমালের প্রভাবে। আর পাশাপাশি যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, এই সতর্কতা বার্তা শুনে মানুষও কম বের হচ্ছেন। আগরতলা থেকে ভিডিও জার্নালিস্ট রোহন দাসের সঙ্গে আমি সুদীপ নাথ, এনকেটিভি বাংলা। রেমাল নিয়ে ভুটানের সতর্কবাণী। রেমালের প্রভাবে ভুটানে মেঘ ফেটে প্রচুর বৃষ্টির সম্ভাবনা। ফলে অসমে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। भूटान का जलवायु विभाग का सूचना मुताबिक 27 तारीख और 28 तारीख में भूटान का दक्षिण भाग में भारी से भारी बरसात होने का संभावना है। भारी से भारी बरसात होने से बादल फट सकता है, भूस्खलन हो सकता है और भूटान से भारत का तरफ बहने वाला नदी हो गया, पानी का झरना हो गया, वो भी बढ़ सकता है। इसलिए मैं भारत का कृषि भाई बहन लोग को अनुरोध करता हूँ, आप लोग थोड़ा सतर्क रहिए और नदी का झरना और नदी का आसपास में मत जाइए। রেমালের জন্য অসম এবং ত্রিপুরায় সতর্ক থাকতে বলা হয়েছে বিভিন্ন বিভাগকে। সতর্ক থাকতে বলা হয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ সহ অন্যান্য বিভাগগুলিকেও। জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।